গতকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা এলাকায় যে সমস্ত মসজিদ আছে সেই সমস্ত মসজিদ কমিটি এবং মন্দির কমিটি যারা আছে তাদেরকে কিন্তু প্রশাসন থানায় ডাকছে। ডেকে পুলিশ প্রশাসন তাদেরকে অনেক জায়গায় হুমকিও দিচ্ছে যে মাইক খুলে ফেলতে হবে, পার্মানেন্টলি মসজিদ থেকে মাইক নামিয়ে নিতে হবে, না হলে তারা ব্যবস্থা নেবে, এমনকি মসজিদ বন্ধ করে দেবে, এরকমও কিন্তু হুমকি দিচ্ছে। আমাদের কাছে খবর আছে। তো গতকাল আমার থানাতেও আমার ব্লকের যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদ কমিটি এবং মন্দির কমিটি যারা আছে তাদেরকে ডেকেছিল। প্রশাসন দুটো কথা বলেছে যে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আমরা করি সেক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে লিখিত পারমিশন নিতে হবে। সেক্ষেত্রে আমরা একমত হয়েছি। আমরা যে সমস্ত জলসা করি বা নবী দিবস করি, যা কিছুই করি না কেন, সেক্ষেত্রে আমরা প্রশাসনিকের যে পারমিশনের যে প্রসিডিওর আছে সেটা আমরা মেনটেন করব, আইনকে আমরা মান্যতা দেব, কোনো আমাদের অসুবিধা নেই। দ্বিতীয় যে প্রশ্নটা উত্থাপন হয়েছে যে পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছে যে পার্মানেন্টলি মাইক নামিয়ে নিতে হবে, এরকম অর্ডার আছে। তো আমরা জানতে চেয়েছিলাম যদি প্রশাসনের এরকম কোনো লিখিত পারমিশন অর্ডার থাকে যে সেক্ষেত্রে মাইক নামিয়ে নিতে হবে, খুলে ফেলতে হবে, তাহলে আমরা সরকারের সেই আইনকে মান্যতা দেব। অবশ্যই আমাদের ব্লকে, আমাদের থানা এলাকায় যতগুলো মসজিদ আছে আমরা নিজেরা দায়িত্ব সহকারে সেগুলোকে বন্ধ করব। কারণ আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। যে সরকারি আসুক না কেন, যে আইনই করুক না কেন, আমরা সেটা কিন্তু মান্যতা দিতে বাধ্য। কেউ দেশের সংবিধানের বিরুদ্ধে বা আইনের বিরুদ্ধে আমরা যেতে পারি না, আর আমরা সেটা করবও না। তো প্রশাসন কিন্তু আমাদের কিন্তু কোনো লিখিত অর্ডার দেখাতে পারেননি। প্রশাসন জানিয়েছে যে আমাদের হায়ার অথরিটি আমাদেরকে জানিয়েছে খুলে ফেলতে হবে। তো আমরা একটাই কথাই জানিয়েছি, যতক্ষণ না প্রশাসন কোনো আমাদের লিখিত অর্ডার দেখাতে পারবে যে পুরো নামিয়ে ফেলতে হবে বা বন্ধ করতে হবে, আমরা কিন্তু বন্ধ করব না। কিন্তু হ্যাঁ, প্রশাসনের গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গল এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নির্দেশিকা আছে, যেখানে এরিয়া ভিত্তিক যে 65-55 যে ডেসিবেলের যে নির্দেশিকা আছে, যে সাউন্ড সিস্টেম মেনে চলার কথা বলা আছে, আমরা কিন্তু অবশ্যই সেটা মেনে চলবো। এবং প্রশাসনকে এটাও জানিয়েছি যে প্রত্যেকটা মসজিদ কমিটি কিন্তু নির্দিষ্ট সরকারি নিয়ম বিধি মেনে তারা মাইকে আজান দেবে। সেক্ষেত্রে যদি মনে হয় কোনো মসজিদ কমিটি এই সাউন্ড সিস্টেম মানছে না, বেশি হয়ে যাচ্ছে, তো অবশ্যই আপনারা থানা থেকে পুলিশ যাবেন, গিয়ে সেই মসজিদে গিয়ে আপনারা সাউন্ড সিস্টেমটা নিজেরা 65-র মধ্যে আপনারা মেপে সেটা ঠিক করে দিয়ে আসবেন। আমরা কোনো আপত্তি করব না, কোনো বাধা দেব না, বরঞ্চ আমরা সাধুবাদ জানাবো। কিন্তু এভাবে কোনো লিখিত অর্ডার ছাড়া মৌখিক কোনো অর্ডারের ভিত্তিতে আমরা কিন্তু এই কাজ করতে পারবো না। আমরা কখনো এই অর্ডার আমরা মানব না। আপনারা লিখিত অর্ডার দিন, আমরা এখন দেবেন, আমরা এখন থেকেই আমরা সেটা মেনে নেব। আপনি যেদিন থেকে না আমাদেরকে এই অর্ডার দেবেন লিখিত আকারে, সেদিন থেকে কিন্তু আমরা সেটা মেনে চলবো। তো প্রশাসন এখনও পর্যন্ত দিতে পারেনি, যদি পরবর্তীতে দেয় অবশ্যই আমরা সেটা মেনে চলবো। তো আপনাদের এলাকায় যদি এইরকম ঘটনা ঘটে, অবশ্যই আপনারা প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি চাইবেন যে নামানোর যে অর্ডার আছে সেই অর্ডার কপি আমাদেরকে দিন। আর একটা কোনো জায়গায় যদি মাইক খুলতে বলে প্রশাসনকে বলবেন, যদি জোর জবরদস্তি করে যে আপনারা ঠিক আছে প্রশাসনের লোক গিয়ে সেটা কিন্তু মাইক খুলবেন, আমরা খুলতে পারবো না। তো প্রশাসনের লোক যদি খোলে আপনারা জাস্ট ভিডিও করে রেখে দেবেন, এবং যা কিছু হবে সম্পূর্ণ বিষয়টা আপনারা ভিডিও করে রেখে দেবেন। এবং যে অর্ডার আছে, গভর্নমেন্টের দুখানা অর্ডার আছে, সেই অর্ডারের কপিটা আপনারা দেখাবেন। চাইলে আমাকে ইনবক্স করবেন, আমি সেই অর্ডারের কপি দিয়ে দেবো। আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা প্রতিবাদ করবেন, এমন কোনো কাজ করবেন না দেশের আইনের বিপক্ষে যায় বা দেশের সংবিধানের বিপক্ষে যায় কোনো আন্দোলন করবেন না। শান্তিপূর্ণভাবে প্রশাসনের সঙ্গে সেটা আপনারা আলোচনা করবেন।